আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ভবিষ্যতের গল্প এই অংশটুকু। শিক্ষার্থীরা, ভবিষ্যতের গল্প এই অংশটুকু তোমাদের মূল বইয়ের ৪৯ নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো ভবিষ্যতের গল্পে বলা হয়েছে, আজকের এই গল্পটি হচ্ছে মূলত 2062 এর একদিন। শিক্ষার্থীরা, এখন চলছে 2024 সাল, কিন্তু আমরা এখন যে গল্পটি পড়ব, যে ভবিষ্যতের গল্পটি পড়ব, এটি হচ্ছে 2062 সালের গল্প। অর্থাৎ 2062 সাল এখনও আসেনি, কিন্তু ধরে নিলাম 2062 সালে আমরা গিয়েছি এবং সেই 2062 সালে কি কি ঘটেছে বা কি কি ঘটবে সেগুলো আমরা এ ক্লাসে জানতে পারবো। তো গল্পটি আমরা শুরু করে দেই। ইলমা ঘুমানোর আগেই ঠিক করে নিল যে আগামীকাল সে কোনোভাবেই স্কুলে যেতে দেরি করবে না। কাল বেশ মজার একটা ক্লাস হওয়ার কথা। ইলমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আগামীকাল হলো 27 অক্টোবর 2062। তো শিক্ষার্থীরা, এই ইলমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে কালকে বা আগামীকাল কোনোভাবেই স্কুল দেরিতে যেতে চাচ্ছে না, কারণ আগামীকাল বেশ মজার একটা ক্লাস হবে। তো এই স্কুল দেরিতে না যাওয়ার উপায় আমরা পড়ে নেই। ঠিক সকাল 7টায় তার অ্যালার্মওয়ালা বালিশ আস্তে আস্তে নড়া শুরু করলো। ইলমা চট করেই উঠে পড়ল। হাতের ইশারায় ঘরের পর্দা নিজে নিজেই খুলে গেল। বিছানাও নিজে নিজে গুছিয়ে গেল। বাইরের আবহাওয়া চমৎকার, নীল আকাশ, খুব একটা গরমও না, হালকা হালকা বাতাস। বাইরের দৃশ্য একদম সবুজ, গোল গোল বাড়ি, কিছু উড়ন্ত গাড়িও দেখা যাচ্ছে। উড়ন্ত গাড়ি হওয়ার পর রাস্তার কোনো দরকার ছিল না বলে ইলমার মনে পড়ল। এই জন্য আজকাল সব সবুজই হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, এই 2062 সালের 27 আগস্ট সে স্কুলে তাড়াতাড়ি যাবে, দেরি করবে না, এই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিল। অ্যালার্ম দিয়েছিল তার বালিশে। আমরা এখন মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু 2062 সালে অ্যালার্মওয়ালা বালিশ পাওয়া যাবে। সেই বালিশ যেই টাইমে আমরা অ্যালার্ম দিয়ে রাখবো, সেই টাইমে বালিশ আস্তে আস্তে নড়া শুরু করবে। এরপর এখানে বলা হয়েছে বিছানাও নিজে নিজে গুছিয়ে যাবে, ঘরের পর্দা ইশারাই খুলে যাবে। ঠিক আছে, যেগুলো আমরা বর্তমান যুগে কল্পনা করি আর কি, সেগুলোর বাস্তবায়ন হবে 2062 সালে। এরপর এখানে দেখো, উড়ন্ত গাড়ির কথাও বলা হয়েছে। উড়ন্ত গাড়িও থাকবে 2062 সালে। যেহেতু গাড়িগুলো উড়িয়ে যাবে, যার ফলে রাস্তার কোনো দরকার হবে না, তাই সব অংশ জুড়েই চারপাশ শুধু সবুজ আর সবুজ হয়ে থাকবে। এই চিত্রে ইলমাদের বাসা দেখানো হয়েছে। দেখো, এখানে একজন মানুষ না, এখানে একটি রোবট দেখা যাচ্ছে। সেই রোবট খাবার পরিবেশন করছে। ঠিক আছে, ইলমা বাথরুমে গিয়ে আয়নার স্ক্রিনের সামনে ইশারা দিল এবং টিপ দিয়ে ঠিক করলো আজ কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। আপনা আপনি এক চিকন কল দিয়ে টুথপেস্ট বের হয়ে আসলো টুথব্রাশের উপর। দাঁত ব্রাশ করতে করতে আয়নায় দেখে নিল আজকের দিনের রুটিন কি। গত রাতে আগে থেকেই ঠিক করে রেখেছিল 3D মাইক্রোওয়েভে কি নাস্তা তৈরি করা হবে। টেবিলে গিয়ে দেখে তাদের অনেক দিনের বিশ্বস্ত রোবট তারা 3.0 নাস্তা সাজিয়ে রেখেছে। রোবট তারা 3.0 বলল, ইলমা, সকাল থেকেই তোমার শিক্ষা ড্রোন বল্টু 5.1 রোদে চার্জ নিচ্ছিল। বল্টু এখন প্রস্তুত। ইলমা বলল, ঠিক আছে, নাস্তা খেয়েই বের হচ্ছি। তাহলে এখানে আমরা দেখলাম সে ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়ে আয়নার স্ক্রিনের সামনে ইশারা দিল এবং টিপ দিয়ে ঠিক করলো যে কোন টুথপেস্ট ব্যবহার করবে। যে টুথপেস্ট ঠিক করেছে সেই টুথপেস্ট তার ব্রাশের উপর এসে পড়ে। এরপর আগের রাতেই সে রুটিন তৈরি করে রাখে যে পরদিন কোন সময় কি কাজ করবে। সেটা কোথায় থাকে বলো তো? আয়নায় থাকে। এবং সকালে কি কি নাস্তা সে খাবে সেটি আগের রাতেই 3D মাইক্রোওয়েভে রেডি করে রাখে। আমরা এখানে যে রোবটটি দেখতে পাচ্ছি, এই রোবট হচ্ছে তারা 3.1
1 সে খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। এবং এখানে আরও একটি রোবট আমরা দেখতে পাই, রোবটের কথা আমরা শুনতে পারি, সেটা হচ্ছে বল্টু 5.1। সে হচ্ছে শিক্ষা ড্রোন। সে রোদে চার্জ নিচ্ছিল, তার চার্জ নেওয়া শেষ হয়েছে, এখন সে প্রস্তুত। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে 2062 একদিন এই গল্পের প্রথম অংশটুকু। আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে বাকি যে অংশটুকু রয়েছে এগুলো আলোচনা করব।